রীতি মেনে বাংলা বছরের কার্তিক মাসে অনুষ্ঠিত হয় ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ উৎসব। এবারও সেই ছবি লক্ষ্য করা গেল বিভিন্ন জায়গায়। একই ছবি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের গোষ্ঠ উৎসব উত্তরবঙ্গের মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে। প্রতি বছরই রায়গঞ্জে বন্দর গোষ্ঠ উৎসবের পরিচালনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরে বন্দর গোষ্ঠ উৎসব ৯৮ বছরে পা দিল। আজ সেই উৎসবের সূচনা হলো বন্দর গোপাল বান্ধব পাঠশালা থেকে। আজ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রায়গঞ্জের রাজপথে এই র্যালি বের হয়। র্যালিতে অংশগ্রহণ করেছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, উপপৌর ও প্রশাসক অরিন্দম সরকার, ১৭ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর চৈতালি ঘোষ সাহা, ১৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী, আইএনটিটিইউসির জেলা সভাপতি শেখর দাস সহ অন্যান্যরা। এই র্যালিতে পুরুলিয়া ছৌ নৃত্য, খোল শিল্পী, ঢাক শিল্পী এবং বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে শ্রীকৃষ্ণ বলরামজির মূর্তি সেজে অংশগ্রহণ করেছে বিভিন্ন শিশুরা। এই বর্ণাঢ্য র্যালিটি গোটা রায়গঞ্জ শহর পরিক্রমা করে, যা দেখতে ভিড় জমান বহু দর্শনার্থী। বের হবে এবং ৯৮ বছর উদযাপিত হচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? এটা ৯৮ বছর গোষ্ঠোৎসব, আর এটা আমাদের বন্দরের জন্য নয়, পুরা উত্তরবঙ্গের জন্য এটা মানে খুব গর্বের বিষয়। পুরো উত্তরবঙ্গের মধ্যে একমাত্র রায়গঞ্জ গোষ্ঠোৎসবটা পালন করা হয়। আচ্ছা, আমার মনে হয় খালি উত্তরবঙ্গ না, পশ্চিমবঙ্গ ব্যাপী এটা হয়তো প্রথম গোষ্ঠোৎসব, এবং এটা হচ্ছে আমাদের পুরো রায়গঞ্জবাসী মনে প্রাণে ধর্ম অনুষ্ঠান হিসাবে খুব আনন্দ উপভোগ করি। এবছর গোষ্ঠোৎসব কি কি থাকছে? এবার গোষ্ঠোৎসবে বাইরে থেকে যেমন আমাদের পদাবলী কীর্তন থাকতেছে, বাউল থাকতেছে, এবং পদযাত্রাতে অনেক রকম নতুন নতুন জিনিস থাকতেছে। বলছি যে প্রতিবার তো আমরা দেখি যাত্রা বলা হয় এই যে গোষ্ঠ উৎসব উপলক্ষে, এবারও কি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। এবার যাত্রা পালে অংশগ্রহণ করছে যুবনাট্য সম্প্রদায়। আজকে কি কি কর্মসূচি আছে? আজকে এখান থেকে আমরা শোভাযাত্রা বের করে পুরো রায়গঞ্জ শহরের পরিক্রমা করে বন্দর যুবনাট্য সম্প্রদায় গোষ্ঠ মঞ্চে মানে কৃষ্ণ বলরামজিকে স্থাপিত করবো। তারপর সন্ধ্যাবেলায় আরতি করে আমরা পূজা আরম্ভ করব। এই গোষ্ঠ উৎসবের একটা ঐতিহ্য আমরা শুনলাম এবং ইতিহাস যে ৯৮ বছরে পা দিয়েছে, কি বলবেন এই উৎসবকে ঘিরে? দেখুন, রায়গঞ্জের গোষ্ঠ উৎসব এটা রায়গঞ্জের আবেগ শুধু না, এটা উত্তরবঙ্গের আবেগ। এই উত্তরবঙ্গের আবেগে আমরা সামিল হতে পেরে আমরা খুব গর্বিত। আমি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের একজন সাধারণ সম্পাদক হিসাবে আমি উপস্থিত হইনি, আমি একজন রায়গঞ্জের বাসিন্দা হিসাবে এই উৎসবে উপস্থিত হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। বছরে কোন দিনটা এই ধরনের ঐতিহ্যবাহী গোষ্ঠ উৎসবের শোভাযাত্রা বের হবে, সেই সুযোগটার অপেক্ষায় থাকি। একটা পদে আছি জন্য হয়তো আমন্ত্রণ পাই, পদে না থাকলেও আমরা এই গোষ্ঠ উৎসবে সামিল হই। আমাদের পরিবারকে ছোটবেলা থেকে দেখেছি, আমাদের মাইক কবে আসবে গোষ্ঠ উৎসবের, সেই মাইকের অপেক্ষায় থাকে পাড়ায় পাড়ায়। পাড়ার সমস্ত আবাল বৃদ্ধ বনিতা গোটা রায়গঞ্জ শহর জুড়ে যেভাবে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকে এই ঐতিহ্যবাহী গোষ্ঠ উৎসবকে দেখতে, এটা আমাদের কাছে একটা গর্বের এবং আনন্দের। এবং দিন দিন গোষ্ঠ উৎসব যে মানের জায়গায় যেভাবে পৌঁছেছে, যে উন্নত মানের গোষ্ঠ উৎসবে এসেছে এবং যত অংশগ্রহণকারী যত বৃদ্ধি পেয়েছে, এই গোষ্ঠ উৎসব আগের থেকে অনেক অনেক গুণ দীর্ঘ, লম্বা এবং নূতন নূতন সাজে সজ্জিত হয়ে রায়গঞ্জবাসীকে উপহার দেয়। এটা আমি একজন রায়গঞ্জবাসী হিসাবে গর্বিত এবং আনন্দিত। আমি চাই আজকে ৯৮ বছর গুটি গুটি পায়ে এই গোষ্ঠ উৎসব কমিটি এগিয়ে নিয়ে এসেছে এই ঐতিহ্যবাহী উৎসব সুনামের সঙ্গে। ১০০তম বছর, ১০০তম বর্ষে হয়তো এই গোষ্ঠ উৎসব রায়গঞ্জ তথা পশ্চিমবঙ্গ তথা ভারতের বুকে একটা নতুন মাত্রা দিবে এই ধরনের গোষ্ঠ উৎসবের এই শোভাযাত্রা। আমি চাই রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধরনের গোষ্ঠ উৎসব যেভাবে মানুষের কাছে আধ্যাত্মিক চেতনা, চিন্তা ভাবনা, সাংস্কৃতিক চেতনা, চিন্তা ভাবনার পরিবেশকে উপহার দেয় রায়গঞ্জবাসীকে, আমি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই গোষ্ঠ উৎসব কমিটির সকল সম্মানীয় সদস্যবৃন্দকে শ্রদ্ধা, নমস্কার ও প্রণাম জানাই। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম রামনারায়ণ মণ্ডল। বলছি এই গোষ্ঠ কত বছরে পা দিল? এবছর ৯৮তম বছরে পা দিল। এই ইতিহাসটা যদি একটু বলেন। এই গোষ্ঠ উৎসবে যিনি প্রবর্তক পণ্ডিত গোপালচন্দ্র মণ্ডল, তিনি যেমন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন এবং নিঃসন্তান ছিলেন। তিনি ১৯২৬ সালে দিনাজপুরে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান এবং সেখানে দিনাজপুর রাজবাড়িতে তিনি গোষ্ঠ দেখেন এবং তার খুব ভালো লেগেছিল এবং তিনি গোষ্ঠ ঠাকুরের কাছে প্রার্থনা করেন যে ঠাকুর, আমার যদি সন্তান প্রাপ্তি হয় তাহলে আমি রায়গঞ্জে গোষ্ঠ করব। তারপরে যথাসময়ে তিনি রায়গঞ্জে আসলেন এবং আসার পরে তিনি এই গোষ্ঠ নিয়ে চিন্তা করতে লাগলেন যে কবে সন্তান প্রাপ্তি হবে, তারপরে আমি গোষ্ঠ করব। তিনি তার পরের বছরই অর্থাৎ ১৯২৭ সালে তিনি এই গোষ্ঠ
শুরু করেন এবং 1928 সালে তার পরের বছরই তার প্রথম পুত্র মানিকলাল মণ্ডলের জন্ম হয়। এই তখন থেকেই 1927 সাল থেকেই প্রতি বছর এভাবে গোষ্ঠ হয়ে আসছে। বলছি যে তার বংশ পরম্পরায় এখন কারা কারা আছেন? তার বংশ পরম্পরায় তার 3 পুত্র এবং পৌত্র তারা এখনো আছে। গোপাল মাস্টারমশাই 3 পুত্র কেউ জীবিত নেই, তবে তার পৌত্র যারা তারা সকলেই জীবিত আছে। তাদের নামগুলো যদি একটু বলেন। তাদের নাম যেমন মানিকলাল মণ্ডলের পুত্র নিমাই মণ্ডল, কানাই মণ্ডলের পুত্র রামনারায়ণ মণ্ডল, বৃন্দাবন মণ্ডল, বলাইচাঁদ মণ্ডলের পুত্র কেশব মণ্ডল, রথিন মণ্ডল, এভাবে তার বংশ পরম্পরায় আছে। তো এই যে 6 দিন ব্যাপী গোষ্ঠ উৎসব, এই যে এত বিপুল খরচা কিভাবে ওঠে? এই গোষ্ঠ উৎসবের যে বিপুল খরচ, সেটা গোষ্ঠ উৎসব কমিটি যারা দায়িত্বে আছেন তারা সকলে মিলে অক্লান্ত পরিশ্রম করে এই উৎসব পালন করে আসছেন। এটা শুধু আজকে নতুন না, যখন 1927 সালে পণ্ডিত মশাই এই উৎসবের প্রবর্তন করেন তখন শুধু তার পরিবারের লোক এই উৎসব করেননি এবং কোনোদিন সম্ভবও ছিল না। তার পরিবারের সঙ্গে তার শুভানুদ্দায়ী ব্যক্তি, আশেপাশের লোকজন সকলের সহযোগিতা নিয়েই তিনি উৎসবটা শুরু করেছিলেন এবং সেই পরম্পরা অনুযায়ী আজ পর্যন্ত সেভাবে গোষ্ঠ হয়ে আছে। তার পরিবারের লোক যারা আছে তারা সর্বতভাবে গোষ্ঠ উৎসব কমিটির মধ্যে থেকে কমিটিকে আরও সহযোগিতা করে যেন এই উৎসব উত্তরোত্তর আরও অনেক দূর অগ্রসর হতে পারে সেই প্রচেষ্টা তারা চিরদিন করে আসছে এবং এখনও করছে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।